শ্রীপঞ্চমীতে মা সরস্বতীর পূজা হয়, তারপর কোজাগরী পূর্ণিমায় লক্ষ্মী পূজা হয়, কার্তিক মাসের সংক্রান্তির দিনে কার্তিক পূজা দেয়। কিন্তু যেখানে দুর্গা পূজা হবে সেখানে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ তাদের কেন রাখা হবে? দুর্গা একাই বা দুর্গা পূজা পাবে, আবার তার সন্তানরা গিয়ে কেন সেখানে ভাগ বসাবে? উদাহরণটা কি? মা সবাইকে, সংসারের সবাইকে খাওয়া দাওয়া সেরে মা সবার পরে কিছু নিয়ে খেতে বসেছে, সেই সময় যদি সংসারের গোষ্ঠী শুদ্ধ গিয়ে আবার বসে, তাহলে মা খাবে কি? মায়ের ভাগে পড়ে নাকি? মানে বলার ইচ্ছা ছিল তাই, ওটা ফোটে নাই আর কি, ফোটা কলির মতো আর কি। তাহলে মায়ের যদি পূজা দিতে হয়, সেখানে গিয়ে তার সন্তানরা যদি ভাগ বসায়, তাহলে মার কম পড়ে না? কি বাবা, মা তুমি কি খাবা? ভোগের থালা তো একটাই, তাহলে সেই ভোগের থালায় খাবে কি দুর্গা না আর ওই 4 জনায়? দেখছেন প্রশ্ন কোথায়? এর নাম কবিগান। দ্বিতীয় প্রশ্ন করেছে দান। দুর্গা পূজা তো গেছে বেড়ে, এমনকি সরকার টাকাও দেয় ক্লাবদের, যদিও এই ক্লাব সে টাকা নেয়ও নাই আর পায়ও নাই মনে হয়। তাহলে টাকা দিয়ে দিয়ে দুর্গতি নাশের জন্য যখন এত পূজা করানো হচ্ছে, কিন্তু বাঙালির দুর্গতি নাশ হচ্ছে না কেন? এটা বিশেষ করে বাঙালির পূজা। বাংলার বাইরে যাবেন, সেখানে অবাঙালিরা দুর্গাপূজা কখনোই করে না, কোথাও পাবেন না। সেখানে বাঙালি যেখানে আছে সেখানে দুর্গাপূজা হচ্ছে। আমেরিকায় যাবেন, বাঙালিরা করছে। অস্ট্রেলিয়ায় যাবেন, বাঙালিরা করছে। জাপানে যাবেন, বাঙালিরা করছে। দিল্লিতে যাবেন, সিআর পার্কে বাঙালিরা করছে। ঠিক না বে ঠিক? তাহলে বাঙালির পূজা যদি হয়, প্রশ্ন করেছে আমার পাশ, তাহলে বাঙালির দুর্গতি কেন হচ্ছে না নাশ? কিন্তু দুর্গতিটা কি কি সেটা বলে নাই। দুর্গতিটা বলতে হতো যে এই এই দুর্গতিতে বাঙালি ভুগছে, তাহলে আমি সেগুলো ক্লিয়ার করতে পারতাম। কিসের দুর্গতি? বাঙালি তো খুব আনন্দেই আছে। কোথায় দুর্গতি দেখছো তুমি? দুর্গতিটা কোথায়? তাহলে দুর্গতিটা যদি খুশিয়ে তুলতো, তাহলে অসীম সরকার সেই জায়গায় বলতে পারত। উনি কিন্তু সেই জায়গায় খোঁচানোর মতো সুস ওনার তৈরি করতে পারেন নাই। তবু আমি খুঁচিয়ে খুঁচিয়ে কিছুটা বলার চেষ্টা করছি। আগে মায়ের নামে একটা ধ্বনি দেই। জয় জয় মা দশভুজা প্রেমানন্দে, মাগো সবই তোমার খেলা, মাগো সবই তোমার খেলা, মাগো সবই তোমার খেলা, সবই তোমার খেলা, মাগো সবই তোমার খেলা, সবই তোমার খেলা। কখনো দাও কলঙ্কের আবার কখনো পরাও ফুলের মালা, সবই তোমার খেলা, মাগো
সাতের পরন দিয়ে খুললে ঘরের তালা সাজাও ভিখারি কখনো দাও পাকা বাড়ি সরলতা আর চাতুরি সুখ শান্তি ঝামেলা সবই তোমার খেলা মাগো সবই তোমার খেলা দেখায় অধরের হাসি কখনো করো উদাসী কখনো পড়াও মায়ার ফাঁসি যাও যে কিতাব জ্বালা সিম্বলে মিলাইছ মা সিম্বলে মিলাইছ ভালো মন্দের মেলা সবই তোমার খেলা মাগো সবই তোমার খেলা মাগো সবই তোমার খেলা মাগো সবই তোমার খেলা দশভুজার শ্রীপাদ পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণবেরই আর যত পুরুষ নারী সকলের শ্রীপাদ পদ্মে বিজয় দশমীর ভক্তিপূর্ণ প্রণাম জানাই বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন আজকে আমাদের যে কবিগান এটা শুধু প্রাণের টান এই জন্যে সদল বলে দিলাম দর্শন কবিগান গাইতে হলে দুইজন দাঁড়াতে হয় দুই দলে এ কথা জানেন সকলে অজানা নহে কোনো জন তাই যার নাম নিশিকান্ত মানুষটা ভারী শান্ত একান্ত ভাবে এসে সভা পাশে দুটো প্রশ্ন করেছে উত্থাপন নিশিকান্ত বাবু যিনি অত্যন্ত জ্ঞানী তিনি দুটি প্রশ্ন কি কি করে যায় ডাক দিয়ে বলে আমার ঠাই অসীম বাবু শুনতে চাই দুর্গা পূজার নামে কেন তার সন্তানেরাও পূজা পায় আর দুর্গতি নাশিনী দুর্গে এ কথা বলে জ্ঞানী বর্গে কিন্তু
বাঙালির দুর্গতি নাশ হয় না কিসের দায়? এই দুখানা প্রশ্ন করেছে দান দাঁড়ায় সভ্য সভাস্থান, আমি দেবতার সমাধান। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান বসে বসে করিবেন শ্রবণ। তবে কবিগান শুনতে গেলে এক লক্ষ্যে না থাকিলে এই ছন্দগুলো বোঝা কষ্ট হয়। দাঁড়ায় সভ্য সভাতলি, আমরা যে ছন্দে ছন্দে কথা বলি, ছন্দগুলো কিন্তু আমাদের মুখস্থ করা নয়। এগুলো নয় মুখস্থ থাকে না, আমাদের পকেটস্থ, যখন তখন সাব্যস্ত হয়। এই জন্যে আমাদের চারণ কবি বলে, আমরা যখন উঠি সভাতলে ছন্দে ছন্দে মিলে মিলে কবিতা তৈরি করে বলি ধর্মরাজ সভায়। কথায় কথায় হলে ছন্দ, আনন্দ পায় ভক্তবৃন্দ, ছন্দে বাধা প্রাণ গোবিন্দ শ্রী মধুসূদন। যে মানুষ ছন্দে চলে জীবন যায় না তার রসাতলে, জীবনের চলার ছন্দের পতন হলে জ্বালাময় হয় মানব জীবন। এই জন্যে একটা ছন্দ নিয়ে চলতে হয়। ছন্দ যখন কেটে যায় এটা নিজের কর্মফলের দায়। কেউ বড় মন্ত্রী ছিলেন, বেশি বেশি ঘুষ খেয়ে পেট মোটা করে ফেললেন, এই যে ছন্দ কেটে গেল তার। বসে শোনেন জ্ঞানী দলে, অমনি ধরে ঢুকায় জেলে। তাহলে এই যে ছন্দ না কাটিলে জেলখানায় তার যেতে হতো না আর। দেখেছেন, জীবনের ছন্দ কেটে যাচ্ছে। তাহলে চলার ছন্দ যদি ঠিক না থাকে, জন্ম নিয়ে ভুলোকে, তখন সে পড়ে দুঃখে। এই চলার ছন্দটা ঠিক রাখা চাই। তাই চারণ কবি যারা ছন্দে কথা বলে তারা, আর এই ছন্দের কবিতার দ্বারা মানুষের মনোমুগ্ধকর হয়। আপনারা রাখলে 1 লক্ষ, আমরা দাঁড়ায় সভা কক্ষ, ধরিয়া যার যার পক্ষ, ছন্দে ছন্দে কথা বলতে পারি সুনিশ্চয়। এই যে আমরা সবাই ক্লাব বটে, আমরা এসেছি যাদের ডাকে সভা তটে, আমি করপুটে সবাইকে জানাই অভিবাদন। আপনারা আশীর্বাদ করবেন সকলারে, তাদেরও যেন মঙ্গল করে মা দুর্গায় চরাচরে, এই কামনা আমি করি মায়ের ধরিয়া চরণ। যাজ্ঞে কথা এই পর্যন্ত থাকবে। তাহলে প্রথম প্রশ্নের জবাব আমি করব নিষ্কাশন। দেখুন, আর্য ঋষি যারা, এই পূজা তাদের ধার্য করা। এর নাম কি? প্রতিমা। মায়ের প্রতিমূর্তি বলে যারে, প্রতিমা বলে তারে। মাটি দিয়ে তৈরি করে পাল মহাশয়। আমার কাছে বলুন দেখি, যে পাল তৈরি করেছে তার 14 পুরুষ কেউ দুর্গারে দেখছে নাকি? দুর্গা কেমন, কালী কেমন, শীতলা কেমন, কার্তিক কেমন, গণেশ কেমন, তারা কিন্তু পায় নাই দর্শন। তারা যখন তৈরি করে ওইটা আমরা কিনে এনে তুলি মন্দিরে বা মণ্ডপের ভিতরে, ওখানে তুলে আমরা করি তাদের ভজন ও পূজন। কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে এবং একটা তথ্য আছে, সেগুলো উদ্ঘাটন করে বলবো আপনাদের কাছে। কেন মায়ের সঙ্গে আজকে পূজা পাচ্ছে তার সন্তান 4 জন। দুর্গতি নাশ করতে গেলে আমি বলি সভাতলে, এই 4 শক্তি একত্রিত ভাবে না জাগিলে তার দুর্গতি নাশ হয় না কখন। এই 4 শক্তি কেমন? প্রত্যেকটা ফ্যামিলিতে এই 4 শক্তি যদি রাখতে পারে কোনো মতে, তাহলে সেই ফ্যামিলির উন্নতি ঠেকাতে পারবে না এ বিশ্বভুবন। কি কি শুনে নেন আমার উক্তি। একটা ফ্যামিলিতে থাকতে হবে বিদ্বান ব্যক্তি। শুধু বিদ্বান থাকিলে হয় না কখন। তাহলে গণেশ হচ্ছে বুদ্ধির প্রতীক বটে, আমি বলি সভা তটে। যদি বুদ্ধি না থাকে ঘটে, তাহলে বিদ্বান হয়েও অনেক অঘটন ঘটে। এই জন্যে সুশিক্ষা আর কুশিক্ষা বলে আমরা শুনেছি সকলে। তাহলে শুধু শিক্ষিত হলে কিন্তু হয় না কখন। তাহলে তার মধ্যে সুবুদ্ধি যদি থাকে, প্রকৃত শিক্ষিত বলে তাকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি, কই জীবনে কোনো কলঙ্কের মধ্যে তো জড়াননি তিনি। তার মধ্যে সেই সুশিক্ষা ছিল বলে আজও আমাদের স্কুলে তার সেই পাঠ্যপুস্তক আমরা করি অধ্যয়ন। তাহলে 4 শক্তি একসঙ্গে থাকতে হয়। প্রথমত বিদ্বান, তারপর বুদ্ধিমান, তারপর কি অর্থ উপার্জন।
এই যে লক্ষ্মী বলে বলে যারে ধন ভাণ্ডারী তিনি, আপনারা জানেন নারী নরে, তাহলে লক্ষ্মী এসে কি ধন ভরে দেবে আপনার ঘরে? না, কর্ম যদি সঠিক না করে তাহলে পাবার কায়দা নাই। তাহলে সুপথে করিতে হইবে অর্থ উপার্জন, সন্তানদের লেখাপড়া শিখাও সর্বজন। সুবুদ্ধি নিয়ে যদি মানুষ চলে, আর কখনো কোনো আঘাত অন্যায় আসিলে তাহাকে রোধ করবার মতো শক্তি করতে হবে অর্জন। কার্তিকের শক্তি তারে কয় যেন কোনো যুদ্ধে না হয় তোমার পরাজয়। এই চারি শক্তি একত্রিত যখন হয় তখন তার দুর্গতি নাশ হতে পারে, তাই না হলে দুর্গতি নাশ হয় না এই চরাচরে। যতই দুর্গা পূজা যাক না বেড়ে, এই চারি শক্তিকে যদি একত্রিত না করতে পারে তাহলে দুর্গতি নাশ হয় না কখন। এটা শুধু একটা ফ্যামিলির কথা নয়, একটা রাজ্য চালাতে গেলেও তাই, একটা রাষ্ট্র চালাতে গেলেও তাই। একটা ইন্টেলিজেন্ট গ্রুপ থাকে, দেখবেন তারা দেয় লিখে লিখে। যদি একটু কমা প্রধানমন্ত্রী হয় কিংবা কমা রাষ্ট্রপতি হয়, ওই লেখা লেখা জিনিস দেখে তখন কথা কয়। আমাদের প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, যিনি কোনোদিন লেখা দেখে বলতেন না, তিনিও একজন কবি ছিলেন, মিথ্যা কবি নয়। তাহলে তিনি নিজের বুদ্ধির দ্বারাই বলতেন কথা, ছিল না কোনো আবিলতা। আবার মোদিজি যখন ভাষণ করেন দান, মন কি বাত শুনে দেখবেন তাই, সেখানেও কিন্তু ওই খাতা দেখে বলে না কোনো সময় ভাই। কিন্তু অনেক অনেক দেখেছি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যারা ওই লেখা কথা বলে, তারা এই লেখার জন্য থাকে যারা, তারা হচ্ছে আমলা বলে কয়, বুদ্ধিমান তারা, আইএএস অফিসার, দাঁড়িয়ে বলি সভাধার, সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি তাদের বলা হয়। তাহলে এই দেখুন, একটা দেশ চালাতে গেলে চারি শক্তি যদি একত্রিত না করিতে পারে কোনো কালে, তাহলে কিন্তু সেই দেশের দুর্গতি নাশ হয় না কদাচন। আগেকার কথা যদি বলি দাঁড়ায় সভাতলি, আগে চীন কিভাবে আমাদের উপরে রক্তচক্ষু দেখাতো সর্বক্ষণ, আবার পাকিস্তান সুযোগ পেলে একদম গোলা ফেলে আমাদের মারবার চাইতো, এটাও আপনারা জানেন সর্বজন। আমি দিয়ে বলি আমার কাব্যের অভিব্যক্তি, যখন আমাদের মধ্যে ভারতের যখন বেড়েছে এখন শক্তি, প্রশাসনিক শক্তি যখন বৃদ্ধি করা হলো, কি বলবো আপনাদের কাছে, এখন চীনও কিন্তু বিড়াল হয়ে আছে। চীন এখন ভারতের সঙ্গে হাত মিলাচ্ছে, চীনও জানে তাই, পাকিস্তানও জানে তাই, আর ভারতের সঙ্গে পারার কোনো উপায় নাই। আগে ভারতবর্ষ বিদেশ থেকে অস্ত্র করত ক্রয়, এখন ভারতের অস্ত্র বিদেশে বিক্রি হয়। কি বলবো আপনাদের ধরে, এই যে প্রতিরক্ষা মন্ত্রক থেকে যেভাবে শক্তি আমাদের গেছে বেড়ে, আবার দেখুন জিএসটি কি হারে কমাইয়ে দিল মহাশয়। একদম জীবনদায়ী ওষুধের কথা যদি বলি দাঁড়ায় সভ্য সভাতলি, একদম ওষুধে 0% জিএসটি করে দেয়, তাতে কত লক্ষ হাজার কোটি টাকা সরকারের চলে গেল আগে যে জিএসটি ছিল। তার মানে কি, সরকারের অর্থ উপার্জন ভালো হলো, এই জন্য মানুষের উপর থেকে অনেক বোঝা কমাইয়ে দিল। লকডাউনে যখন পড়েছিল আপনারা জানেন সুধীজন, আমার কাছে বলুন দেখি, ভারতবর্ষের একটা মানুষ না খেয়ে মরেছে কি বলতে পারবেন? যে লকডাউনে মানুষ না খেয়ে মারা গেছে বলতে পারবেন কি? তাহলে 80 কোটি মানুষের খাবার ব্যবস্থা দেখেন কেমন অবস্থা। যদি মা লক্ষ্মীর ভান্ডার পরিপূর্ণ করে না রাখতো, এই 80 কোটি মানুষ কোথায় খাবার পেত? তাহলে দুর্গতি নাশ কিসে হয়? এই চারি শক্তি একত্রিত না হলে দুর্গতি নাশ করা সম্ভব নয়। বিদ্যা লাগে, বুদ্ধি লাগে, ধন লাগে, তারপর যুদ্ধ করার শক্তি লাগে। রাজ্যের অবস্থাও তাই। বাঙালির কথা বলে গেছে এই ধুয়ো তুলে। এখন প্রশাসন যদি, কোন রাজ্যের প্রশাসন যদি সেই রাজ্যের কথায় চলে, প্রশাসন যদি নিজের বুদ্ধিতে কাজ না করে মহাশয়, দাঁড়িয়ে বলি সভা পাস, প্রশাসন যদি হয়ে যায়
দাস, দাসে পরিণত যদি হয় তাহলে সেই আপনাদের আছে জানা, সেই প্রশাসন নিজে কিছু করতে পারে না। সে বিবেক দিয়ে বুঝতে পারে যে একটা মিথ্যা কেস দিচ্ছি আমি ওর উপরে, কিন্তু তার উপরে যে চাপ পড়ে সেই চাপ অনুসারে সে মিথ্যা কেস না করে পারে না। এই যে দূষিত হয়ে গেল, তাহলে কার্তিক দূষিত হয়ে গেল, প্রশাসন শেষ। বাঙালিরা এত কেন ক্লেশ? এই জন্য সুশাসন চাই। সোনার বাংলা গড়তে হলে প্রশাসন ঠিক না হলে সোনার বাংলা গড়ার উপায় নাই নাই নাই। এইবার যে ধনরত্ন পাই, সেই ধনরত্ন যদি আমি মেরে মেরে খাই, আমি একজন এমএলএ হয়েছি রে ভাই, এখন যদি আমি টাকা পয়সা মারিয়ে খাই, চাকরি দিয়ে টাকা চুরি করি, এদিক দুর্নীতি করি, তাহলে দেশের বাংলার নরনারী তাহলে তারা কি করবে? বিপদে পড়বে না? তাহলে এই জনগণের টাকা মেরে যদি কোনো এমএলএ এমপি মন্ত্রী পকেটে ভরে আর চাকরি দেবার তরে অযোগ্যদের কাছ থেকে যদি হাজার হাজার কোটি টাকা নেওয়া হয়, তাহলে বাঙালির দুর্গতি যাবে বেড়ে। দুর্গতি নাশ করতে পারে এমন কেউ নাই এ বিশ্ব বসুধায়। তাহলে চাই তোমার সততা, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চাই, তাই না হলে হবে না রে দাদা ভাই। এই জন্যে শুধু দুর্গা পূজা যদি বাড়ে, দুর্গা পূজা যদি করে ঘরে ঘরে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর এই আদর্শ যদি না ধরে, প্রত্যেক ঘরের সন্তানদের যদি শিক্ষিত না করে, এখন তো প্রাইমারি স্কুলে শিক্ষা শেষ, খালি ডিমের জল খাবার জন্য যায়, ওই জায়গায় লেখাপড়া হয়? বলেন তো দেখি, লেখাপড়া হয়? যদি হয়, আমি যদি দাঁড়িয়ে বলি সবার ঠাই, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক নেতার ছেলে মেয়েকে ওই সরকারি স্কুলে লেখাপড়া করানো চাই, কোনো যেন প্রাইভেট স্কুল কলেজে না পড়ায়। হবে? তাহলে সাধারণ মানুষ যারা এই শিক্ষাটা পাচ্ছে না, তারা কোথার থেকে তাদের দ্বারা হবে উন্নয়ন? আমার কাছে বলুন দেখি, শুধু এই খাবার দিলে শিক্ষা হয় নাকি? আগে পেটের ভয় আমরা লেখাপড়া করতাম মহাশয়। যখন গ্রামার পড়াতেন প্রিয় বাবু, তার সাবজেক্ট পড়ানো হলে কখনো যেতাম না সেই ক্লাসে, বুঝতে পারছেন? বাইরে বেড়াতাম খেলে, ক্লাসে ঢুকতাম না। উনি এত সুন্দর করে পড়াতেন, টেন্স পড়াতেন। এই 3 প্রকার আছে টেন্স, কালের নির্ণয়, পাস্ট প্রেজেন্ট ফিউচার তার পরিচয়। পাস্টেতে অতীতকাল হয়ে গেছে যাহা, প্রেজেন্টেতে বর্তমান ভুলো না কো তাহা, ফিউচারে ভবিষ্যৎ আগামীতে হবে, টেন্সের বিবরণে জেনে রেখো সবে। প্রত্যেক টেন্সের ফর্ম আছে 4টি প্রকার, ভুলিলে বিপদ ভারী এদেরই আকার। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, সরি পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে 4 প্রকার ধরি। 3 গুণে 4 কত কি হলো ভাবিয়া, টেন্সের 12 ফর্ম শেখো মন দিয়া। তেসি তেস তেসে যদি ক্রিয়ার শেষে রয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানিও নিশ্চয়। এত সুন্দর পড়াশোনা হতো, এখন পড়াশোনা গোল্লাই গেছে। যদি পড়াশোনা করতে হয়, বাবার টাকা থাকলে তার সন্তানরা পড়াশোনা করতে পারে এই বাংলার গায়ে, তাই না হলে প্রাইভেট স্কুলে না দিলে পড়াশোনা শেখা সম্ভব নয়। ঠিক বললাম না বেঠিক বললাম? শেষ। দুর্গা পূজা করে আমার ঘোড়ার ডিম হবে, তোমরা সব কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী মারিয়ে থুইছো একদম। তা তোমাদের দুর্গতি যাবে কি করে? হ্যাঁ বাবা শ্যামল, যদি আমি উচ্চ শিক্ষা লাভ করে বসে শোনেনি জ্ঞানী নরে আইএস অফিসার হয়ে মনে করেন ডিএম হলাম, এখন আমার মধ্যে যদি চৌর্যবৃত্তি থাকে, একটু চিন্তা করুন জ্ঞানী লোকে, তাই তো আমি ভাববো একটা চোরের দল গড়াবো, সুন্দর করে একাকি খাইয়ে মারিয়ে হজম করতে পারবো। তখন একেবারে নিচের তলা থেকে উপরের তলা পর্যন্ত একেবারে সেনের মতো চোর বানাবো। তাহলে এইভাবে যদি দুর্গা পূজা হয়, কোনোদিনও বাঙালির দুর্গতি নাশ হওয়া সম্ভব নয়। এই জন্য বাংলায় সুশাসক চাই। সোনার বাংলা গড়তে হলে বসে শোনেন জ্ঞানী দলে, আমার মতো চোরের দলে কখনো সোনার বাংলা গড়ার কায়দা নাই নাই নাই। এই জন্য একসঙ্গে 4 জনের পূজা হয়। আর একখানা গান গাবো অন্তরে আমার আছে, ভাবো, তারপরে আরো ভালো করে ওনারে কসম দেব। বলে পূজা 4 জনে হয় কেন? দিয়ে যাচ্ছি সমাধান।
তরঙ্গে ভৈরাছে তরঙ্গে ভৈরাছে দরিয়া, তরঙ্গে ভৈরাছে দরিয়া। ও হেইয়ো, ও হেইয়ো, ও হেইয়ো। একুলো কুলি যায় না দেখা, এই তো নদীর ভাও। মাঝি এই তো নদীর ভাই, ও মাঝি ভাই, ও মাঝি ভাই, ওরে মাঝি ভাই, মাঝি ভাই, একুলো কুলি যায় না দেখা, এই তো নদীর ভাও। মাঝি এই তো নদীর ভাই। ওরে ভাবনা যাই না কত নাইয়া ডুবাইলো তার নাও। বাম কাটালে তরি চালাও, বাম কাটালে তরি চালাও, শিগুরু সরিয়া রে। তরঙ্গে ভৈরাছে দরিয়া, তরঙ্গে ভৈরাছে দরিয়া। ও হেইয়ো, ও হেইয়ো, ও হেইয়ো। দক্ষিণে পাগলা পবন মেঘ কইরাছে ভারী। মাঝি মেঘ কইরাছে ভারী, মাঝি ভাই, ওরে মাঝি ভাই, ওরে মাঝি ভাই। দক্ষিণে পাগলা পবন মেঘ কইরাছে ভারী। মাঝি মেঘ কইরাছে ভারী, ওরে ঠিক রাখিও হাইরের কাটা, ঠিক রাখিও নারী। মাঝে দরিয়ায় ডুবলে করি, মাঝে দরিয়ায় ডুবলে করি, করিকে তুলবে ধরিয়া রে। তরঙ্গে ভৈরাছে দরিয়া, তরঙ্গে ভৈরাছে দরিয়া। ও হেইয়ো, ও হেইয়ো, ও হেইয়ো। প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ। মাঝি আইসে নদীর ঢেউ, ও মাঝি ভাই, ওরে মাঝি ভাই,
যেন ডোবে না এই ভাঙ্গা তরি, ডোবে না এই ভাঙ্গা তরি নদী তরঙ্গে পড়িয়া রে। তরঙ্গে ভরিয়াছে দরিয়া, তরঙ্গে ভরিয়াছে দরিয়া। ও হেইয়ো, ও হেইয়ো, ও হেইয়ো। একটি প্রশ্ন পড়ে গেছে, সভ্য সভাস্থান দুর্গার সঙ্গে আরো চারজনে পূজা পাবে কেন? দেখো, মা দুর্গা অন্নপূর্ণা, তিনি বিশ্ব প্রকৃতি। এই মহাবিশ্বের যত খাদ্য সম্ভার আমরা প্রকৃতি থেকে পাই। মায়ের খাদ্য কখনোই কম করি না, তাহলে জীব বাঁচবে কি করে? আমাদের সাধারণ ঘরের যে মা, সেই মায়ের সঙ্গে মা দুর্গার তুলনা দেওয়া ঠিক না। বাবা কিছু উপার্জন করে মাকে এনে দেয়, সেই উপার্জিত সম্পদ দিয়ে মা খাবার বানায়। বাবার উপার্জন বন্ধ হয়ে গেলে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু যিনি বিশ্ব প্রকৃতি, দাদা ভাই, আমরা এক মায়ের গর্ভে জন্ম নিয়েছি। ভেবে দেখো দিলে, আর এক মায়ের বুকে সোনার ফসল ফলে। জননী জন্মভূমিষ্ঠ সজ্জাদপি গণেশ। চণ্ডীতে কি লিখেছে? যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। আমরা যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করি, পিতা মাতার মিলনের ফলে আমরা মানব আকার পেয়ে প্রসব হই এই ধরণী তলে। মায়ের স্তন ও সুধা আমরা করি পান। আমার কাছে বলুন দেখি, আমরা চিরকাল মাতৃদুগ্ধ পান করি কি? একটা বয়স পর্যন্ত জানেন, যত জ্ঞানবন্ত, আমরা মাতৃদুগ্ধ করি পান। তারপরে আমরা কি সেবা করি? আস্তে 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 বলে ছেলেটার বা মেয়েটার অন্নপ্রাশন দিতে হবে, মুখে ভাত। এই যে ভাতটা কি দিয়ে তৈরি হয়েছে? চাল দিয়ে। চালটা কোথা থেকে এলো? ধান থেকে। ধান কোথায় জন্মে? এই মায়ের গর্ভে। জননী জন্মভূমিষ্ঠ বিশ্ব প্রকৃতি। সেই প্রকৃতি আমার মা দশভুজা। 10টা দিক মা বিবৃতা রয়েছে। সব জায়গায় আমার মা বিরাজিতা, শক্তি রূপে বিরাজিতা। সেই মায়ের কৃপার জন্য আমরা আছি। এই জন্য আমরা কি বলি? পঞ্চপিতা সপ্তমাতা। 5 জন পিতা কে কে? যে পিতায় আমায় জন্ম দিয়েছে তিনি জন্মদাতা পিতা। যার গর্ভে জন্ম নিয়েছি তিনি জন্মদাত্রী মাতা। তাহলে এখানে মাতা পিতা পেলাম 2 জন, পঞ্চপিতা সপ্তমাতা। একটু লক্ষ্য করে শুনুন। আরো 4 জন পিতা আছে, 6 জন মা আছে।
আর একজন পিতা যিনি শিক্ষাদাতা, যার কাছে এক অক্ষর আমরা শিক্ষা পাই, তাকে পিতার মতো শ্রদ্ধা করতে হয়। এটা আমাদের সনাতনী শাস্ত্রে আমরা লেখা দেখেছি। কমায় না, আমারটা কমায় না। এই শিক্ষা দুই প্রকার। আমারটা একটু বাড়িয়ে দাও। এই, আরে ফোন দেখছো কেন? মনটা আমার দিকে দাও। ডিউটি করলে ঠিক মতো বিউটি বাড়ে। শিক্ষা একটা হচ্ছে জাগতিক শিক্ষা, ঠিক আছে থাক, আর একটা আধ্যাত্মিক শিক্ষা। এই জন্য যার কাছে দীক্ষা শিক্ষা নেয় তাকে পিতা বলে সম্বোধন করে না? গুরুকে বাবা বলি না আমরা? মাস্টার মশাইকেও পিতার সম্মান দিতে হয়। এটা সনাতনী শিক্ষা, গুরুমুখী শিক্ষা। সেই শিক্ষা কোথায় এখন? এখন ভাইস চ্যান্সেলর খেয়ে দরজা বন্ধ করে রেখে দেয়, পায়খানা প্রস্রাব করতেও দেবে না। নিজের মা বাবাকেই খাবার দেয় না, আর কোথায় শিক্ষাদাতা? তাহলে শিক্ষাদাতা আর এক পিতা, তার স্ত্রী মাতৃ সমতুল্য। দেখেন, শুনলে পরে কবি গান বাড়ে কিন্তু অনেক জ্ঞান। তাই না হলে বিভিন্ন ইউনিভার্সিটিতে কবিদের সম্বর্ধনা দেবে কেন? আমি আপনাদেরই ছেলে, আপনাদের আশীর্বাদের বলে 5টা ইউনিভার্সিটি থেকে সম্বর্ধনা পেয়েছি। এক ফার্স্ট কল্যাণী ইউনিভার্সিটি থেকে, তখন ভাইস চ্যান্সেলর ছিলেন খুব সম্ভব বাসুদেব বর্মন মহাশয়, ডক্টর বাসুদেব বর্মন। ক্যালকাটা ইউনিভার্সিটিতে ডক্টর সুরঞ্জন দাস, যিনি পরবর্তীতে যাদবপুরে গেছেন, অনেক বিপদে পড়েছিলেন যাদবপুর। বিশ্বভারতী ইত্যাকারে। তাহলে এই যে কবি গানের মধ্যে দিয়ে যে কথাগুলো আলোচনা হয়, সমাজ সংস্কার হয়। আমরা যদি শিক্ষককে আমরা সম্মান করতে না পারি, তাহলে শিক্ষিত হয়ে সেই সব নরনারী জগতের কল্যাণ কখনো করতে পারবে না, তাদের দ্বারা দুর্গতি নাশ হবে না। তাহলে একজন জন্মদাতা পিতা, একজন শিক্ষাদাতা পিতা, অন্নদাতা পিতা। নিরন্নকে অন্ন দিয়ে যে জনে বাঁচায়, মনে রাখবেন পিতার সম্মান সেই ব্যক্তিও পায়। নিরন্নকে যে অন্ন দিয়ে বাঁচায় সেও পিতার সম্মান পায়। আমি একটু আগে বলেছিলাম 80 কোটি মানুষের মুখের অন্ন যোগান দিয়েছে, এখনো দিয়ে যাচ্ছে। এত বড় লকডাউন, কেউ কোনো কাজ করতে পারেনি, সব কাজ বন্ধ, কিন্তু মানুষ না খেয়ে মরেনি। তাহলে 3 জন পিতা পেলাম, জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর একজনকে আশ্রয়দাতা। নিরাশ্রয়কে আশ্রয় দান যে জনাতে করে, আমি পিতা বলে শ্রদ্ধা জানাই তার পদনখরে। নিরাশ্রিতকে যে আশ্রয় দান করে। তাহলে 4 জন পেলাম। আর ভয়ত্রাতা, সবচাইতে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। আপনি সুন্দরবনে আনন্দ মনে করছেন ভ্রমণ, সুন্দরবন দেখছেন, হঠাৎ রয়্যাল বেঙ্গল টাইগার এসে গেল, মৃত্যু অনিবার্য। ব্যাঘ্র আগত, বাঁচার আর পথ নেই। মৃত্যু ভয়ে হৃদয় কম্পিত। এই সময় যদি কোনো বান্ধব সেই মৃত্যুর হাত থেকে আপনাকে বাঁচিয়ে আনে,
যদি কোনো বান্ধব ওই মৃত্যুর হাত থেকে বাঁচায়, সে পিতার সম্মান পায়। তাহলে 5 জন পিতা আমরা পেলাম। কে কে? জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, আর একজন আশ্রয়দাতা, আর একজন ভয়প্রাতা। তাহলে 5 জনের স্ত্রী, পঞ্চমাতা, আরো 2 জন মা আছে। কে কে? একজন মা হচ্ছে আমার জন্মভূমি। আমরা সবাই ভারতবাসী, তাই ভারত আমার মা। বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমি যখন লন্ডনে গান গাইতে গেলাম, সেখানে জিজ্ঞেস করলে আমি কি বলবো? আই এম ইন্ডিয়ান, নাকি আমি বলবো আমি মহাদেবপুর আমার বাড়ি? কেউ চিনবে? তাহলে ভারত আমার মা, ভারত আমার জন্মভূমি। জননী জন্মভূমিশ্চ সদ্যাদপি গরিয়সী। এই যে মা। আর আমাদের সনাতন শাস্ত্রে আর একজন মায়ের কথা লেখা আছে। আগে সন্তান জন্ম দেওয়ার পরে যদি কোনো মা যেতেন মরে, তাহলে গো দুগ্ধ দিয়ে ওই সন্তানটিকে বাঁচিয়ে রাখা হতো। তাই সনাতন শাস্ত্রে বর্ণনা পাই কি তোমরা গাভীকে মায়ের মতো সম্মান দিও। গো মাতা, বলো গো মাতা কি জয়, বলো গো মাতা কি জয়। দেখেছেন কত সুন্দর কথা। সমস্ত মা এই খাদ্য বিশ্ব প্রকৃতি থেকেই পায়। গাভীর দুগ্ধ কোথায় মেলে? গাভীতে ঘাস খায়, তারপরে তো দুগ্ধ হয় ওই গাভীর গায়ে। এই যে প্রকৃতি, এই প্রকৃতির মধ্যে শক্তি রূপিণী আমার মা। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। বলো দুর্গা মাই কি জয়। নমস্তস্যৈ 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 নমঃ। তাহলে এই মায়ের খাবার কম পড়ে না। যে বিশ্ব প্রকৃতি বিশ্ব মানবে সব খাদ্য যোগায়, সেই মায়ের খাদ্য কম পড়বে কোন জায়গায়? তার সন্তানেরাও সেবা করিবে গো। সেবা করে তারই অন্য সন্তানেরা সেবা করে জীবন ভরে। এই মাটির মা কথা কয়। কখন কথা কয় জানেন? যদি প্রতিটি নারীর মধ্যে কারো মাতৃরূপ দর্শন হয়। নিজে ভালো হতে হয়, নিজের কাছে নিজে ভালো হতে হয়, তবে দুর্গতি নাশ হয় গো। আমার কাছে আমি কতটুকু ভালো একটু নিজের কাছে নিজে জিজ্ঞেস করে বলো। আমার যে দুর্গতি নাশটা হচ্ছে না কেন, আমি নিজেকে নিজে জিজ্ঞেস করি। এই মায়ের পূজা দিতে গিয়ে কেউ যদি বাহাত দিয়ে ফুল ছুঁড়ে দেয়, এই মায়ের পূজা দিতে গিয়ে যদি এইভাবে ফুল ছুঁড়ে দেয়, তাহলে অবজ্ঞা ভরে দিলে পরে কি হবে? দুর্গতি বাড়বে না? কি বলেন আপনারা? কি বলেন? আমি মায়ের পূজা দিতে গেলাম, ফুল ধরে যা দিলাম, যা ক্রিকেট খেলার বল চলতেছে, তাহলে দুর্গতি বাড়বে নাকি দুর্গতি কমবে নাকি? মা কালীর পূজা দিতে গেলাম, আমি যদি যাই, এটি ঠাকুর মশাই সেখান থেকে আমাকে ওই যে কি দেয়, মুখে দেয়, ওটাকে কি বলে? চরণামৃত। চরণামৃত, চরণামৃত দিল,
আমি মুখে দিয়ে আবার মা কালীর গায়ে ছিটিয়ে দিলাম। তা দুর্গতি বাড়বে না তো কি করবে? গোল্লায় যাবে, সারে খারে যাবে, আগুন লাগবে, পুড়ে শেষ হয়ে যাবে। খারাপ কথা বলতেছি নাকি? খারাপ কথা বলতেছি নাকি? আমি আমার ঘাড়ে নিয়ে বলতেছি, যদি কেউ করে সেটা আপনারা বুঝে নেন যে ঘরে ঘরে, আমি কারো নাম করি। কি বাবা মনোজ, নাম বলবো কেন? ওরে আমার পূজারে, আমি মায়ের পূজা উদ্বোধন করতে গেলাম, সেখানে গান গাওয়া আরম্ভ করলাম। দে পাল তুলে দে, কি গান? মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, মাঝি যাব মদিনা। তো মদিনা যাবা তো ওই জায়গা দুর্গা প্রতিমার কাছে গেছো কেন? মদিনায় যাই মরতে পারো না? সেই বাংলা কি উন্নতি হবে বলো দেখি তাই? এই জন্যে এত দুর্গতি। শোনো দাদা ভাই, যদি মায়ের মন্দিরে গিয়ে মন মদিনায় চলে যায়, কি করে বাংলার উন্নতি হবে বলো তাই আমায়? যদি অবজ্ঞা ঘরে ফুল ছুঁড়ে দেয় মায়ের, বলি তোমার ঠাই, তাহলে বাঙালির দুর্গতি আর কাটার উপায় নাই। মনে রাখবেন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, আমি বলি না, সোনার বচন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। একটা পরিবারের অভিভাবককে পরিশুদ্ধ হতে হয়। একটা পরিবারের অভিভাবক যদি শুদ্ধ না হয়, অভিভাবক যদি জুয়া খেলে, মদ খায়, হিরোইন খায়, তাহলে সংসার গোল্লাই যাবে না কি? একটা সংসারের অভিভাবক যেমন, একটা রাজ্যের অভিভাবক তেমন, একটা দেশেরও অভিভাবক তেমন। তাকে দেখে যেন ভক্তি আসে, শ্রদ্ধা আসে, শ্রদ্ধা জাগে। বাহ, কত সুন্দর! তাহলে মায়ের পূজা করবে যদি আগে ভক্তি রাখো মনে, তাই না হলে দুর্গতি নাশ হয় না কখনো। হ্যালো হ্যালো, এই আরেকটু বাড়াও তো, এত কম কেন? মনিটর দাও। হ্যালো 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 হ্যালো, রিভাইভ। হ্যালো, আমারটা সবটার চাইতে বেশি থাকবে। হ্যালো, মূল হচ্ছে ভক্তি, জ্ঞান যোগ ভক্তি। তিন সাধনের বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। এই ভক্তি ভরে পূজা দাও তোমরা, দিয়ে চোখের জল, তবেই তো মিলবে তোমাদের সুফল। আজকাল পূজা কয়টা হয় বলুন তো? এখনো যদি পূজা হয় তবু গ্রামে গ্রামে দুই একটা পূজা ভালো হয়। যে পূজা আপনারা দেখতে যাবেন সেখানে আলোর মালা, সোনার মালা, কত কেজি সোনা দিয়ে মাকে সাজিয়েছে, দেখবার জন্য দৌড়াচ্ছে। কত বড় প্যান্ডেল করেছে, তাই দেখবার জন্য দৌড়াচ্ছে। দুর্গা পূজা দেখতে যায়, পূজা করতে যায়, প্যান্ডেল নাকি? ভুল বলছি নাকি? নাকি ওই আগে যে পূজা হতো, এক চাকে পূজা হতো, এক ঢাকে পূজা হতো, চোখের জল দিয়ে পূজা হতো, মা মা বলে কেঁদে কেঁদে পূজা হতো। ডাকো ডাকো ডাকার মতো তারে ডাকো।
নারদ মুনি কৃষ্ণকে জিজ্ঞেস করছে, আচ্ছা ঠাকুর একটা কথা বলি কি, আমি বিনা হাতে করে সারা মর্ত ঘুরে দেখলাম তোমার অনেক বড় বড় মন্দির আছে, সোনার মূর্তি, রূপোর মূর্তি, কষ্টি পাথরের মূর্তি, পিতলের মূর্তি, বিরাট মন্দির। আবার দেখলাম সেখানে চর্ব চস্য লেজ্জ পেয় বহু খাদ্য দিয়ে পূজা হয়। আবার গ্রামে গিয়ে দেখে এলাম গো, তাল পাতার কুড়ে ঘরে একটা নতুন দানা দিয়ে থাকি তোমার পূজা করে। কোন পূজায় তুমি সন্তুষ্ট হও গো? তুমি বলো হে কানাই। ভগবান কি কহিল বসে শোনেন। ভগবান বলছি নারদ, তুমি গিয়ে সবাইকে বলে দাও ওইসব কিচ্ছু লাগবে না, শুধু একটা ফুল দিয়ে যেন আমার পূজা দেয়। নারদ তো ছাড়ার পাত্র না, বলছে যদি ফুল খুঁজে না পায় কি দেবে? বলে ফুল গাছের পাতা যেন। নারদ বলে ভগবানের পুরো ভাগে ঠাকুর বসন্তকাল আসার আগে আগে পাতা গাছ থেকে সব ঝরে পড়ে যায়, পাতা না পেলে কি দেবে? বলে পাতা না পেলে যেন একটু গঙ্গা জল দেয়। বলে তোমার কোনো ভক্ত যদি মরুভূমিতে যায়, সেখানে ফুল নাই, পাতা নাই, নাই গঙ্গা জল, কেমন করে পূজা দেবে বলো নীলদল। তখন ভগবান কহিছে নারদে গো, নারদ বলি তোমার কাছাকাছি প্রত্যেকটা জীবের সঙ্গে আমি গঙ্গা দিয়ে দিছি। আমি গঙ্গা যমুনা দিয়েছি সঙ্গে। বলে নীলদল যদি কেউ দিতে পারে নয়ন গঙ্গার জল, চোখের জলে যদি পূজা দেয় কেহ গো, ওরে আমি দয়াল হরি সমস্ত পূজার আগে আমি সেই পূজা গ্রহণ করি। আরে ভক্তিকে পূজা দিলে তার দুর্গতি হয় নাশ। আমি পরিষ্কার বলে গেলাম সভ্য সভা পাস। আমাদের বাড়িতেও দুর্গাপূজা হয়। আমি সঙ্গীতের দ্বারাই পূজা করি। আমার ছোট্ট ছেলে সেই পৌরোহিত্য করে। সে ক্লাস 4 যখন পড়েছিল চণ্ডী তার মুখস্থ। তার মহালয়া আছে দেখবেন, অর্ণব সরকার ইউটিউবে গিয়ে গুগল সার্চ করলে পেয়ে যাবেন মহালয়া অর্ণব সরকার। বাচ্চা ছেলে কিভাবে চণ্ডী পাঠ করছে। এখন আর তন্ত্র মন্ত্র বলে না। সে বলে বাবা মা তো শুধু চোখের জল চায়, মাকে তো তন্ত্র মন্ত্র কিছু বলতে হয় না, শুধু মা মা বলে দুঘটা চোখের জলে পূজা দিলেই তো হয় বাবা। আমার গুরুদেব ভবা পাগলা বলে গেছে সঙ্গীতের দ্বারাই পূজা দেয়। গানি সর্ব শ্রেষ্ঠ সাধনা, গানি সর্ব শ্রেষ্ঠ সাধনা, গানি সর্ব শ্রেষ্ঠ সাধনা। লাগে না ফুল চন্দন, লাগে না ফুল চন্দন, তন্ত্র মন্ত্র লাগে না। গানি সর্ব শ্রেষ্ঠ সাধনা, গানি সর্ব শ্রেষ্ঠ সাধনা। আকর্ষণ করে সবার মন আর প্রাণ। গাও রে মন আমার, গাও মায়ের গুণ
করে সোনার মোনারে প্রাণ গাও রে মন আমার গাও মধুর গান ভুলে যায় মধুর গানে সেই নিঠুর ভগবান ভুলে যায় ভগবানে সেই নিঠুর ভগবানে ভুলে যায় মধুর গানে ভুলে যায় মধুর গানে ভুলে যায় মধুর গানে সেই নিঠুর ভগবান ভুলে যায় সেই নিঠুর ভগবান না এসে পারে না না এসে পারে না গান সর্বশ্রেষ্ঠ সাধনা গান সর্বশ্রেষ্ঠ সাধনা সঙ্গীতের দ্বারাও মায়ের পূজা রামপ্রসাদ সঙ্গীতের দ্বারাই পূজা করেছে রামকৃষ্ণ মা মা বলে পূজা করেছে এই ভক্তির বাধ্য মাঝে আমার শোনো দাদা ভাই ভক্তির পূজার উপরে আর কোনো পূজা নাই যদি দুর্গ বিনাশ করতে হয় ওই ফুল ছোড়া অভ্যেস ছেড়ে দাও চোখের জলে ভক্তিতে মায়ের পূজা দেয় তা না হলে কোনো তলে বাংলার দুর্গতি হবে না নাশ পরিষ্কার করে বলে গেল এই সভ্য স্বভাব কি করি সব ভুলে গেলে নাকি এই কয় মাসে প্রত্যেকের একটা গীত আছে না দুর্গ বিনাশ করতে গেলে ভক্তি তোমার চাই এক মনে ভক্তি দিয়ে তাই পূজা করো ভাই পরিষ্কার জবাব দিয়ে গেলাম দুর্গতি নাশের পরে চারি শক্তি শক্তিশালী করো প্রতি ঘরে ঘরে তাই বাবা গুরুচাঁদ ঠাকুর বলে গেছেন আমরা জানি তাই প্রতি ঘরে সন্তানদের লেখাপড়া শেখানো চাই মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই গ্রামে গ্রামে পাঠশালা করে যেতে চাই প্রতি ঘরের সন্তানদের সুশিক্ষিত করতে হবে সৎ পথে অর্থ উপার্জন করো তোমরা সবে মা বোনদের ইজ্জত রক্ষা করতে গো হও তোমরা সবাই শক্তিশালী যেমন দেখো অসুর নিধনে খর্ব ধরেছে কালী শিবের হাতে ত্রিশূল হাতে নারায়ণের চক্র রয় দশভুজার হাতে দশপ্রহরণ দিলাম পরিচয় আর তুমি হিন্দু সনাতনী হয়ে তোমার হাতে একটা লাঠিও কিন্তু নাই মা বন্ধুর ইজ্জত রক্ষা কি করে হবে বলো তাই তাই ঘরে ঘরে মায়ের আদর্শ করিয়া পালন দুর্বৃত্তদের ধ্বংস করতে অস্ত্রের প্রয়োজন এই অস্ত্র শূন্য অবস্থায় থেকো না কেহ ভাই আমরা এই পূজার মধ্যে দিয়ে সেই শিক্ষা পাই তাই ভারতবর্ষে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেখবেন সর্বত্যাগী তারা কিন্তু তাদের মধ্যে অস্ত্র শিক্ষার আছে কিন্তু ধারা এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 100 বৎসর পূর্তি হলো একবার তাদের উদ্দেশ্যে উলুধ্বনি হরিধ্বনি তোলো এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ শক্তির বলে ভারতবর্ষকে উন্নত শিখরে উঠবে ঠেলে এই জন্য প্রত্যেকটা শক্তি আছে প্রয়োজন তোমরা খালি হাতে থেকো না যারা ধার্মিক সনাতন তাই হিন্দু সনাতন ধর্মের মানুষ যারা যারা সবাই মিলে মা দুর্গার আদর্শ নিল তারা সুশিক্ষা অর্জন করিবে আর সুভক্তি লাভ করিতে
আছে কিন্তু ভাই এইবার সবার কাছে আমরা বিদায় নিতে চাই। তবে তাকে ডেকে এনে আমার মনে আছে ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো। দেখি এইবার দাদা ভাই এসে কোন কোন কথা কয়, কিভাবে মিলন হতে দাদা আমার চাই। যদি মিলন গীতি সুন্দর ভাবে গানে গায়, মিলন হয়ে যাবো মোরা ঝগড়া কোন কথায়। এইবার মনে মনে আছে আমার ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। যে দেখো মা দুর্গার দশ প্রহরণ, আমাদেরও চারি শক্তির আছে প্রয়োজন। ভালো করে বুঝাইলাম আমি দাদা ভাই, বুঝলে কিনা তোমার কাছে জবাব আমি চাই। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। আমরা সবাই ক্লাবে থেকে করলো আয়োজন। ওই ডাক্তার বাবু মনোজ বাবু বলিল দুইজন, সাগর বাবু ছিলেন সঙ্গে মিথ্যা বলিল। যেদিনে বস্ত্র দিকে এসেছিলাম ভাই, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। তোমার কথা শুনে আমার লাগলো বড় ভালো, বাবা বাবা মনের সকল দ্বন্দ্ব আমার দূরে চলে গেল। ভালো ভালো। তবে একটা কথা আমি এবার বুঝতে পারি ভাই, এই যে যারা ফুল ছড়েছে দেখতে পাই, তুমি মেনে নিও। দূর থেকে হাত দিয়ে ফুল ছুঁড়েতে ফেলায়, তাদেরই তো ভালোবাসে এই না দুনিয়ায়। ওরে ভালোবাসে না তাদের বলি তপস্থলে, তাদের ধরে ধরে একা করে ঢুকাই দেখো জেলে। কে বলে ফুল ছুঁড়ে মানো ভালোবাসে, ওদের দেখলে পরে মানুষ দেখো হাসে উপহাসে। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। ওরা ভয় দেখাইয়ে শুধু, ভয় দেখাইয়ে শুধু ওরা রাজশক্তিকে নয়, প্রশাসনকে ওরা দেখো দাস বানাইয়ে খয়। এটা মায়ের কৃপা নয় তো বলি আমি তোমার ধারে, আসলে প্রকৃতি ওদের ভিতরে। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। মাতা কেন তাদের এবার করে না তো না, এই জন্য জানাই আমি আজই তোমার পাশ। ভক্তি ভরে যারা এবার মায়ের পূজা করে, ওরে মা কেন শান্তি দেয় না তাদের ধর্মের বাতি নিভু নিভু জলে দাদা ভাই, অধর্ম দাউ দাউ করে জ্বলছে দেখো তাই। ওটা টপ করে নিভে যাবে, থাকবে না ওদের চিহ্ন। মনে রেখো চলতে পারে না ধর্ম ভিন্ন। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। তোমার কথা জানো এবার সঠিক বটে হয়, এই আশা নিয়ে আমি থাকি এ সময়। আমার মনের কামনা যে সকল সফল হবে, ভালো ওরে কতদিনে বাঙালির এই দুর্গতি ঘুচাবে। তুমি শোনো, মেনে শোনো। নিও। বাঙালি যে ভুগিতেছে কালকে উঠের বিষে, সেই বিষ ছাড়াবে মনে রেখো আগামী 26-এ।